জিরা এ নওজওয়ানেরা মন দিয়ে শুনে আল্লাহ নবী যখন আসি মদিনা চলে গেলেন ওখানে গিয়ে নবী আমার দিনের মেসেজ ছড়াতে লেগেছে মানুষকে মানবতার কথা বলতে লেগেছে ইনসাফের কথা বলতে লেগেছে আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাক শোনাতে লেগেছে এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায় চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে ইসলাম এসেছে এমনি চলে আসে গো ইসলামকে দেখো গাজীর আসতে গিয়ে হাজারো মা সন্তান হতে হয়েছে হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে হাজারো মা বিধবা হতে হয়েছে এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনাদের গঙ্গা গায়ে মসজিদ মাদ্রাসা নামাজ আদায়ের ইসলাম এসেছে এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা আল্লাহর মসজিদের পক্ষে থাকা আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা দ্বীনের পক্ষে থাকা দুনিয়াদারি করতে হবে কারবার করতে হবে ব্যবসা করতে হবে লেনদেন করতে হবে রাজনীতি করতে হবে সবটাই তো দুনিয়ায় করতে হবে কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি শুনছেন মাইক সব হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি হোক মানুষ মিশ ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের দরকার নেই মানুষ কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে সে মুসলমান মানুষের সাথে মিশা সে যদি হিন্দু হয় আদিবাসী হয় সাঁওতাল হয় দিনের বিরোধী করে তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো কিছু বুঝাতে পারলাম কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে এই জমিনের উপরে ইসলাম ছিল না এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে ইসলামকে ছেড়ে দিয়ে মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক নবী পাককে বানালে নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চালিয়েছে এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে এমনি হয়ে গেলে গো আল্লাহ নবী যখন কথা বলেছিলেন ওই সময় জালিম স্বৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল আমার নবী পাককে কত তারা দিয়েছে কষ্ট দিয়েছে এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাককে চল্লিশ সংসার উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাককে খোঁকে ঘিরে ফেলে আল্লাহ বাবা জানিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার তুমি জানিয়ে দিলে আমার হাবিব আপনি ইজ্জত করে আসিফে চলে যান এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে আজকে তোমার গাফলতিতে তোমার আমার চোখের সামনে তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক সাথ দিয়েছে ছেড়ে
দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে, তাহলে আমাদের হাতে যদি ইসলামের ক্ষতি হয়, আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আল্লাহ আমাদের করবে না। আল্লাহ এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে মদিনা শরীফ ওখানে গিয়ে রাসূল আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচার মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে কিন্তু তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ হবে। শুনছেন? আপনি বলবেন শরিয়াতে কোথায় আছে? এটা শরিয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো। যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হলো হবে, আর যে ঈমানদার হয় না তার আবার হজ কবুল হয়। মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে দেব না। আজকে আবু জেহেল দুশরি কিছু আছে মুসলমানদের মধ্যে, তারাও চাইছে মদিনায় না যায়। ভাইরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দ্বীনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে, এই প্রেম মহব্বতের মানি আল্লাহ নবী মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব কথা বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে মানুষ দলে দলে ইসলাম
হতে লেগেছে এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায় আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে মদিনার উপরে হামলা করে দেওয়া হবে মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে এই যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন নবী আমার মদিনার নববী শরীফেতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন এ বাবা সাহাবারা আমি খবর পেয়ে গেছি আবু জেহেল উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা মদিনার উপরে হামলা করে দেবে মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে মদিনার মানুষকে কতলাম করে দেবে আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব তার সঙ্গে আমি মীমাংসা যাব তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি পুরান মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে তিনি উঠে দাঁড়িয়ে বললেন দাঁড়িয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মুহাজিরিনদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়া দিলাম হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর মুহাজিরিনদের পক্ষ থেকে দাওয়া দিচ্ছি হুজুর এই সময় আপনার সাথে আমরা যেতে রাজি আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আনসারী সাহাবারা চুপ করে আছে কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো আরে হ্যাঁ কি না বলবো সবাইকে জিজ্ঞেস করুন কাদেরকে আনসারী বলা হয় জানো আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো ওই হ্যাঁ না কিছু একটা বল তোমরা বাইরে বসবো জানবে তাহলে বলো মুসলমান শেষ হবে চিটে কেউ রাখে ধান জমি থেকে কেটে চিটে রাখে তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয় ফ্যান দেওয়া হয় রোদে বাতাস দেওয়া হয় কি চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল অর্থাৎ দেখতে মুসলমান ভিতরে অরিজিনাল ঈমানটা তাকে আল্লাহ রাখবে এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতা বসায় তাদের হাত চিটে সাইজ করবে আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে মরবে শুনছেন আচ্ছা আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা তোমার আমার মজলিসের জায়গা এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে তোমরা যদি জানতাম আসে আলাদা
আব্বাস সিদ্দিকী অনেক অনেক পছন্দ করেন, আছে না না জোরে বলে আমাকে তো মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে তো সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে না। কেন আসুন না, আমি কোনটা করছি, ইসলামের বিরুদ্ধে করছি, আমাকে দেখান না, ইসলামের বিরুদ্ধে নয়, আপনি ইসলামের মন্দির বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? যে ইসলামের মন্দির বিরোধী করলে আল্লাহ কষ্ট হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন না, সব হুবহু মুসলমান, মানে হুবহু খান ভিতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দিতে হবে। আমার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক দুটো ভালো চালও চলে যায় না ধান, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা ওদের সঙ্গে মিশে ওদের সঙ্গে মিশে ভালো মিশে ছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরাও মিশে ছিলাম, তাই একদম দুজন যাবে। ভাইরা নওজওয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আমি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা সাক্ষাৎকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি, এ জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া। আমার বাজনেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার চাইতে লাগে, হে আল্লাহ, এই সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য
জীবন কুরবান করতে যায়। আজ তোমার আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ যদি মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বড় বিষয় সইতে হয়। সে মুসলমান চিটেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই, কেন যে মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে, আরে দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান থাকতে পারে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূহ দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলেন, যেতে যেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইল, পরামর্শ করতে চাইল। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000-এর উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই উটের পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাত খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায়, এই আসমানের নিচের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। হে জানেরা, হে জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস? আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আমরা রাসূল নূর নবী দয়ার নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার বলে আসতে হবে, নচেত আমাদের কাফেরাই লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদেরকে লড়াই করতে হবে। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে দেবে। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি সময় করছে, কিচ্ছু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো না। আর যারা হুটোপাটি করছে তারা কিন্তু সব জানে। তারা সেগুলো করেছে বলেই তারা হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক সময় মুখকে অনেকবার বলেও শোনা জানি না। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ নেই যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে আসে, সমাজ নেই যাদের কাছে আলোচনা তাই করতে পারে। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা ধৌত করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত ঢুকে যাবে, এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে, আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না।
কেউ আমাদের একটু মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দিয়ে দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভেতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানটাকে বার করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা দিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না বার করে, একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেকে দরদি সেজে আমাদের সাথে মিশছে, আমাদেরকে তোদের আপন, আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাফ আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাফটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসের খবর। স্পেনে 8 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো একচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে, আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে? পয়লা বলবেন তো? পয়লা তো বোকা বানাবো বলেন না? এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাসটা কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল, যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসুরা জাহাজে যাও, বাইরে চলে যাও।
মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল, জাহাজ আগে থেকে ছিদ্র করা ছিল। হাজার হাজার শয়ে শয়ে জাহাজে হাজার হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখ মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মধ্যে পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে, এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আস, কিন্তু আমার ভাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে, তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না, কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে করার জন্য, আল্লাহ আমি বলছি ও প্রকাশ কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না? অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ, দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন দেখি জিজ্ঞাসা রাত কানে তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও আপন মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে, বলুন ভুল হয়েছে তো? ভুলটা কারা করেছে? আমরা। এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরা আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার বিশ্বাস, যার আস্থা, যার পছন্দ তার আছে। আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি ইসলামের উপরে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। মহান সুরটাকে আমরা চিনতে পেরেছি। মহান সুরটা যা সত্য আমরা করি। সুখের দিনে ভুলে গেলেও সুখের দিনে তবে বর্তমান পরিস্থিতিতে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে পুরো দুনিয়া জুড়ে একদল অশুভ শক্তি অত্যাচার জুলুম নেমেছে। এটা নতুন নয়, এর আগে হয়েছে। মুসা আলাইহিস সালামের কওমের উপরে জুলুম হয়েছে, ইব্রাহিম নবীর সময়ে জুলুম হয়েছে, ঈসা আলাইহিস সালামের জামানাতেও জুলুম হয়েছে, প্রায় ইসলামের উপরে জুলুম হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মেসেজ দেয়, তখন একদল অত্যাচারী জালিম স্বৈরাচারী ব্যক্তিরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তিনার সাহাবা ও তিনার পরিবারদের উপর জুলুম করেছে। এই ধারাবাহিকতা যুগে যুগে আসছে, অর্থাৎ অন্যায়কারী, নাহক, মিথ্যাবাদীরা হক সত্য ইসলামের উপরে যুগে যুগে অত্যাচার করেছে, নতুন করে মাথা চাড়া দিয়েছে। এই মাথা চাড়া দেওয়ার পিছনে আমাদেরও দোষ অনেকটাই আছে। আমাদের দোষ হলো এইটা, আমরা আল্লাহ ও রাসূলের থেকে দূরে সরে গিয়ে যাদেরকে আপন করেছিলাম তারাই আজ আমাদের বিরুদ্ধে। শুনছেন? তারাই আজকে মাথায় গিয়ে
আমার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তো ভাইয়েরা আমার, এ নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ছিল, আছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয় এখানে আমরা পক্ষে থাকবো, ইসলামকে যারা মিটাতে চাইছে তাদের পক্ষে, না ইসলামের জন্য হাসতে হাসতে জীবন দিতে পারবো, এটাই হলো বিষয়। জীবন তো যাবে, আজ নয় কাল। আগেও যারা এসেছিলেন অনেক ইসলামের পক্ষে ছিল, তারাও ইন্তেকাল করেছে। যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও যাচ্ছে না গেছে। কথাগুলোকে সব ফলো করবে। অশুধু সুর শোনার জিনিস নয়, প্রত্যেকটা কথাকে ফলো করতে হবে। যারা ইসলামের পক্ষে ছিল তারা ইন্তেকাল করেছে, যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও মারা গেছে না যায়নি। এখানে দুটো কথা বলি, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে ইসলামের পক্ষে থাকলে ইন্তেকাল হয়, ইসলামের বিরুদ্ধে থাকলে মারা যায়। ইন্তেকাল ইসলামের পক্ষে যারা ছিল তাদের হয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তারাও মারা গেছে। আছে ফিরআউন মুসা নবী ইন্তেকাল হয়েছে, কথা বলে নমরুদ কি মারা গেছে না যায়নি? ইব্রাহিম নবী কি ইন্তেকাল হয়েছে না হয়নি? তাহলে দুদিকেই হবে। আমার দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পর্দা নিয়েছেন, তিনিও পর্দা নিয়েছেন। এখানে আবার আরেকটা এলো, পর্দা নিয়েছেন। আর আবু জেহেল সাইবা, আবু লাহাব, উমাইয়া ইসলামের বিরুদ্ধে ছিল, তারা মারা গেছে না যায়নি? আওয়াজ দেন না রে বাবা। কমিটি কেন ছে ঠান্ডায় মনে পাপড় টাইপের নাকি? পাপড় টাইপ, পাপড় তো ঠান্ডায় নেই ভাই। আমরা বেটা বসেছি, ভাই বসেছি, কথা বলবো, আমার তো ভালো লাগে, আমাকে ভালো লাগছে। তো ভাই আমার কথাগুলো বুঝবেন। আজ আমরা বসে আছি, আমাদের মধ্যে অনেকের ইন্তেকাল হবে, অনেকের মারাও যাবে। তবে ইন্তেকাল যারা হবে তারা বড় সৌভাগ্যবান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, আল্লাহর রাসূলের পক্ষে থাকো, দুনিয়াতে তোমাকে যা বলে যা। লড়াই হকের লড়াই যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর আল্লাহ পাক মুমিনদের পরীক্ষাও নেয়, নাহকদের দিয়ে, জালিমদের দিয়ে মুমিনদের আল্লাহ পরীক্ষাও নেয়। আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে। একদিকে এক দল আছে, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে মিটাতে চাইছে। আছে না? এই জায়গায় আমরা মুসলমান কোন দিকে থাকি? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার যারা বিরুদ্ধে তাদের পক্ষে থাকবো, না মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে যারা বাঁচাতে চাইছে তাদের পক্ষে থাকবো? এটাই তো বিষয়। শুধু নামাজ ইসলামের নাম নয়, শুধু রোজা ইসলামের নাম নয়। আল্লাহ দ্বীনকে অনেক কষ্ট করে নবী পাক আমাদের কাছে রেখে গেছে। কম লড়াই হয়েছে। আল্লাহ নবী মানুষের কাছে, গরীবের কাছে, অসহায় দুঃখীদেরকে দাঁড়িয়ে কথা বলেছে। মক্কা জালিম আবু জেহেল সাইবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিয়েছে। লাস্ট আমার নবীকে জানে মারার প্ল্যান করেছে। শুনছো আমার ভাইরা? আজ তো জন্ম নিয়ে আমরা মুসলমান,
মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, আবার বিশেষ করে দেগঙ্গার মানুষ আল্লাহ খায়ের দেবেন জলসা সব অনেক জলসা হয়। কি ভালো জিনিস করেন, খারাপ কিন্তু এক কান দিয়ে শুনে আরেকটাকে বের করে দিলে তো বেকার হয়ে যাবে। সহজে আমরা ইসলাম পেয়েছি, তাই আমাদের ইসলামের উপর অত গুরুত্ব